এক শীতল রাতে গ্রামের মসজিদে আজানের ধ্বনি ভেসে আসছে। মসজিদের পাশের ছোট্ট ঘরে বসে আছে রাশেদ নামের এক দরিদ্র যুবক। ঘরে না আছে ঠিকমতো খাবার, না আছে গরম কাপড়, কিন্তু তার মুখে একটিমাত্র কথা, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই সেরা রিজিকদাতা। রাশেদ ছিল এক পরিশ্রমী শ্রমিক। প্রতিদিন ভোরে কাজের খোঁজে বেরিয়ে যেত, কিন্তু অনেক দিন ধরে কাজ পাচ্ছিল না। ঘরে বৃদ্ধা মা, ছোট বোন, কারো মুখে ঠিকমতো ভাত ওঠে না। একদিন রাশেদ গভীর রাতে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ল। চোখের পানি গাল বেয়ে পড়ছে, হৃদয় কাঁপছে। হে আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আমার কেউ নেই। যদি তুমি না দাও, আমি কাকে পাব? সেই রাতেই আল্লাহর রহমত শুরু হলো। পরদিন সকালে হঠাৎ এক অচেনা লোক রাশেদের দরজায় কড়া নাড়ল। লোকটি বলল, ভাই, তুমি কি কাজ খুঁজছ? আমাদের নতুন দোকানে একজন বিশ্বাসযোগ্য মানুষ দরকার। রাশেদ অবাক। যাকে সে কখনো দেখেনি, সেই লোক আজ কাজের সুযোগ নিয়ে তার দরজায় এসেছে। সে কাজ শুরু করল। কয়েক মাসের মধ্যেই পরিশ্রম আর সততার কারণে দোকানের মালিক তাকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দিলেন। ধীরে ধীরে রাশেদের ঘর ভরে উঠল শান্তি, সুখ আর বারাকাতে। একদিন রাশেদ কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলল, মা, আমি সেদিন ভেবেছিলাম আমার সব শেষ, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তার মা হেসে বললেন, বাবা, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না, শুধু বিশ্বাস রাখতে হয় আর ধৈর্য ধরতে হয়। শিক্ষা: যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তাই বিপদের সময় হাল ছেড়ে দিও না। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তার রহমত পৃথিবীর আকাশ জমিনের চেয়েও বিশাল।